এই দেশে মুসলিমদের কোনো জায়গা হবে না। সত্যি ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে। যে এই ভিডিওটা এডিট করেছে তাকে ভাই নোবেল पुरस्कार দেওয়া উচিত। ঠিক তাকে এভাবে उचित शिक्षा দেওয়া उचित। कोर्ट के जज ने कहा कि अगर तुमसे नहीं संभल रहा है, अगर तुम मुसलमानों से इतनी नफरत करते हो, अगर मुसलमानों के नमाज पढ़ने से तुमको इतनी नफरत है तो तुम वर्दी उतारो, वर्दी पुलिस के हवाले करो, या नहीं तुम इस्तीफा दे दो और नहीं तो ट्रांसफर करा लो। मुसलमानों के खिलाफ इतनी नफरत नहीं चल सकती है। मस्जिद में भी नमाज पढ़ेंगे मुसलमान, और अगर जगह नहीं होगी तो सड़क पे भी नमाज पढ़ेंगे। जिस तरह से तुम होली खेलते हो वैसे नमाज কোনো দায়িত্ব নেই কোন মুসলমানের। এবারে ফাঁকা করে দেবে আমাদের। আমরা একক সংগঠন নিয়ে এসেছি। হিন্দু রাষ্ট্র আমরা করে হিন্দু রাষ্ট্র শুধু আমাদের সংবিধানে এটাকে মান্যতা দিতে হবে, তারপরে আমরা ফুল ফর্মে হিন্দু রাষ্ট্র করতে পারবো। अहमद को मिट्टी में मिला दिया, वैसे शंकराचार्य जी को मिट्टी में मिला देंगे। तो ऐसी धमकियां जब आती हैं, धमकी भी मिल रही थी। कुछ लोग कह रहे थे क्या मन में तनिक मात्र डर है, क्योंकि आज यात्रा प्रारंभ हो चुकी है, 81 दिनों तक चलेगा और लगातार आप लोगों के बीच में जाएंगे। गौ माता की रक्षा का कार्य करते हुए अगर कोई हमको मार भी देगा तो हमें डर नहीं। 24 ঘন্টা সময় দিলাম, এর ভিতরে যদি মুসলমানদের উপর অন্যায় অত্যাচার বন্ধ না করে আমার ক্ষেপণাস্ত্র তার দেশে নিক্ষেপ করব। এখন সময় এসেছে মুসলিমদের পাশে দাঁড়ানো। एसपी पर जज साहब भड़क गए हैं और वो ये कह रहे हैं कि तुम जो होली में हुड़दंग करते हो, होली में जो भांग और गांजा खा करके सड़कों पर नौटंकी करते हो, डांगी डांस करते हो, क्या मुसलमान इस देश का नागरिक नहीं है? क्या मुसलमान नमाज नहीं पढ़ सकता है? क्या मुसलमान ईद नहीं मना सकता है? जज साहब ने फटकार लगाते हुए कहा कि ऐसे बेहुदे अफसरों पर लगाम लगाना होगा। तुम यहां से निकल जाओ। मुसलमान इस देश का नागरिक है, नमाज पढ़ेगा, रोजा रखेगा, ईद की खुशियां मनाएगा, सेवई खाएगा। मुसलमानों से गैस भी चाहिए, मुसलमानों से पेट्रोल भी चाहिए, मुसलमानों से डीजल भी चाहिए, मुसलमानों के देश में रोजगार भी चाहिए। भारत में मुसलमान नहीं चाहिए और कुछ लोगों को मुसलमानों की दुकान से सामान नहीं चाहिए। ऐसे कैसे चलेगा? अरे जब मुसलमानों से इतनी ही परेशानी है तो उनके देशों में जाके रोजगार करना बंद करो। उनके यहाँ से गैस आई, उस पे रोटी बनाना बंद करो, उनसे गैस तेल लेना बंद करो। ऐसे कैसे चलेगा? सोच बदलो। हिंदुस्तान तभी बदलेगा क्योंकि मुसलमान और हिंदू दोनों का ये देश है। मुसलमानों का कुछ नहीं लेंगे। अब तुम तेल कहीं क्यों ले रहे, गैस क्यों ले रहे तुम? बोलो हम नहीं लेंगे खतर का गैस। बोलो तुम हम सऊदीया का पेट्रोल नहीं लेंगे। बोलो तुम यूएई का इन्वेस्टमेंट हम नहीं करेंगे गुजरात में। बोलो तुम कि सऊदीया का जो फंड है वो रिलायंस में नहीं करना चाहिए। बोलो, इतनी नफरत तुमको हो चुकी है। গোটা রাষ্ট্র জুড়ে দেখুন বিজেপি কি বলছে। অনেক হিন্দু ভাই আমার কথা শুনছেন। আমি নিজে হিন্দু, তারপর আবার ব্রাহ্মণ। আমি বলছি, আমার আগেও আর এক ব্রাহ্মণ বলছিল। বিজেপি কি বলছে? বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়। বেশ ভালো। আচ্ছা, আমাদের দেশ শাসন করেছে কারা জানেন? 400 বছর আমাদের দেশ শাসন করেছে মুসলমানরা, মুঘলরা। 197 বছর, প্রায় 200 বছর আমাদের দেশ শাসন করেছে ইংরেজরা। ভারতবর্ষের হিন্দু খতরে মে ছিল না? বিজেপির আগে দেশ শাসন করেছে কংগ্রেস, হিন্দু খতরে মে ছিল না? আর তুমি বিজেপি ক্ষমতায় আসার পরে হিন্দুদের তো ভালো থাকার কথা। হিন্দু খতরে মে হ্যায়, ভোট আসলেই হিন্দু খতরে মে হ্যায়, খতরে মে হ্যায়। আমি যদি এখন এই মিষ্টির দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনি, আমার থেকে 10 টাকা নেবে। হুমায়ুন গিয়ে কিনলেও 10 টাকা নেবে। আমি হিন্দু বলে আমার থেকে 5 টাকায় নেবে না। সারের দোকানে গিয়ে আপনি সার কিনুন, যা মূল্য, একজন মুসলমান একজন হিন্দু একই সারের মূল্য। আপনি মুদিখানার দোকানে গিয়ে বাজার করুন, হিন্দু আর মুসলমান হন, লিটার তেলের মূল্য একই। আপনি যে বাজারে মাছ কিনবেন সেখানে একই মাছের দর। আমরা বলছি না হিন্দু খতরে মে হ্যায়, না মুসলমান খতরে মে হ্যায়। আসলে বিপদে আছে গরিব মানুষ, যারা দিন খাটে, দিনে রোজ করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, কারখানায় গিয়ে কালি মাখে, মাঠে খেটে ঘাম ঝরায়। তারা খতরে মে আছে, তারা বিপদে আছে। তাদের মাথার ওপর ছাদ নেই, দুবেলা পেট পুড়ে খেতে পারে না, তাদের সন্তান ভালো স্কুলে পড়তে পারে না। খতরে মে আছে আজকে দেশের গরিব মানুষ।
তার সঙ্গে লড়াই। এ লড়াই আপনি যদি মনে করেন তৃণমূল লড়বে না, আচ্ছা কেন তৃণমূল লড়বে না? কারণ তৃণমূল কর্পোরেট পার্টি, একটা কর্পোরেট দল। আমাদের দেখুন না এই মাচা কিরম মাচা হয়েছে, এ মাচা বড় জোর 1200-1500 টাকা খরচা, কোটি কোটি টাকা খরচ করে তৃণমূল প্রচার করছে, হেলিকপ্টার প্লেনে করে ঘুরছে, এক একটা স্টেজ তৈরি হচ্ছে কয়েক লক্ষ টাকা। মমতা ব্যানার্জির সভায় এখন আর লোক হচ্ছে না, মাঝখানে সামিয়ানা টানিয়েছে, সামিয়ানা তৈরি খরচ, একটা চেয়ার ভাড়া 5 টাকা, ভ্যান ভাড়া গাড়ি ভাড়া যুক্ত করলে আরো 3 টাকা, 8 টাকা চেয়ার। কোথা থেকে আসছে? তৃণমূল কিন্তু এখানে কোনোদিন সাধারণ মানুষের কাছে আমাদের মতো ভিকিরি পার্টির মতন গিয়ে কৌটো পাতে না, শালু পাতে না। ওরা অবশ্য অন্য কায়দায় নেয়, অন্য কায়দায় নেয়, ওদের সিস্টেমটা আলাদা একটু। আমি বলছি এই টাকা আসছে কোথা থেকে? তৃণমূলের যারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নেয় না, ওদেরকে চাঁদা দেয় ওষুধের কোম্পানি, ওদেরকে চাঁদা দেয় ইলেকট্রিক কোম্পানি। এই ইলেকট্রিক কোম্পানি চাঁদা দিয়েছিল, আর আপনার দেখবেন স্মার্ট মিটার লাগাচ্ছিল। আমাদের রাজ্য জুড়ে আন্দোলন, এখানেও আমরা দেগঙ্গা বেড়া চাপাতে আন্দোলন করেছি, স্মার্ট মিটার লাগাতে দেব না। স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন রাজ্যে থমকে গেছে, স্মার্ট মিটার লাগাচ্ছে না। তাই আমরা মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি আমাদের ইশতেহারে পার্টি আইএসএফ, তারা বলেছে বিকল্প সরকার তৈরি করো। তৃণমূল বলছে বিজেপি কে ঠেকাতে গেলে সিপিএম বা আইএসএফ কে ভোট দেওয়া যাবে না। বিজেপি বলছে তৃণমূলকে যদি তুমি ঠেকাতে চাও তাহলে সিপিএম আইএসএফ কে ভোট দিও না, তৃণমূল থেকে যাবে। আবার তৃণমূল বলছে সিপিএম আইএসএফ কে ভোট দিলে বিজেপি এসে যাবে। হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। নতুন হিন্দু সেজেছেন তো, তাই তিনি বড় বড় কথা বলছেন। যখন ওই শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি গরুর মাংস খেয়েছিলেন তখন মনে করেন पूरे जय बांग्ला नहीं चलेगा, जय बांग्ला बांग्लादेश का नारा है। अब चलेगा बंगाल में तो जय मां काली और जय श्री राम का नारा चलेगा।